কিছু বলবেন? কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে। কিছু বলবেন? না মানে আজ তো রোববার, আজও কি তোমাকে? তো রবিবারে কোনো কাজ থাকতে পারে না বুঝি? না না মানে বলছিলাম কি, সারা সপ্তাহে তো তোমার অফিস। যা বলার তাড়াতাড়ি বলুন, অত ঘনিতা করার দরকার নেই। না 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 সেরকম কিছু নয়, ওই তুমি অত রাত করে অফিস থেকে ফেরো তাই। কেন, আপনার কি খিদে পেয়ে যায়? রান্না তো করাই থাকে, ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবেন। আহা হা হা, আমি কি নিজের খাওয়ার কথা বলছি নাকি? আসলে নতুন জায়গা, আমরা সবে ফ্ল্যাটে এসেছি। আর ফ্ল্যাটের লোকেরা আপনার কানে এসে বলেছে তোমার বৌমা অত রাত করে ফেরে, তুমি একটু করকে দিতে পারো না, তাই আপনি একটু করকে দিতে এলেন আমাকে, তাই তো? আহা হা হা, ওভাবে কেন বলছো বৌমা? কিভাবে বলবো, ফ্ল্যাটের লোকেদের একটু জিজ্ঞেস করে আসবেন না? না তাছাড়া মানে তোমার ওই পোশাক আশাক, যেমন ওই যে এই হাত কাটা জামা। আপনিও তো এই গরমে হাত কাটাই পরে আছেন। হ্যাঁ, আমার আর তোমার বয়স কি এক হলো বৌমা? সে কি মা, বয়স্ক হলেই তো রুচিশীল পোশাক পরবে। আমরা তো আপনাদের দেখেই শিখবো নাকি? আপনি কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়েই বেরিয়ে আসেন, এবার থেকে আমি ওটাই আসবো। হ্যাঁ, আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারছি না। আসলে খোকা অত বড় একজন অফিসার, তার তো একটা প্রেস্টিজ আছে নাকি? হ্যাঁ, সেই জন্যই তো আপনার খোকা মাল খেয়ে টলতে টলতে সিঁড়ি দিয়ে ওঠে। কেন লিফটে আসতে পারে না? আমিই বলেছিলাম লিফট যদি আটকে যায়। ও তাই বুঝি? ও ওরকম বড় পোস্টে চাকরি করলে না একটু একটু খেতে হয়। আপনার খোকার বউ কম বড় পোস্টে চাকরি করে না মা, এবার থেকে আমিও মাঝে মাঝে। না 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 বৌমা, না, ও কাজটি তুমি করো না। ভয় নেই, লিফটে আসবো না, সিঁড়ি দিয়ে টলতে টলতে আসবো। আমি যাই, তোমার মুখে কোনো লাগামই নেই, দেখো দেখি। ও মা, শুনুন না শুনুন না। বলো। একদিন খাবেন? আনবো মা, নিয়ে আসবো আপনার জন্য। তোমার বাবা জীবন ভর আমাকে এক ফোঁটা খাওয়াতে পারেননি। হ্যাঁ, বাবাও মাল খেতেন। হ্যাঁ, ওই একটু আধটু মাইনের দিনে। যাক শোনো, ও কথা আবার খোকাকে বলতে যেও না। আমিও এক আধ দিন খেলে আপনিও খোকাকে বলতে যাবেন না? আপনার গরুদের তো দিন রাত খায়। ও সব তো ওদের কারণ সেবা। আপনি না হয় একটু অকারণ সেবাই করলেন মা। আচ্ছা বৌমা, এবার একটু সংসারের দিকে মন দাও দেখি। শুধু টাকা টাকা করলেই চলবে? 4 বছর হলো তোমার বিয়ে হয়েছে, তা এখনো পর্যন্ত কেউ হামাগুড়ি দিল না? তা আপনি না হয় একটু হামাগুড়ি দিন মা, ঘরের মেঝেটা মুছলেও তো একটু হামাগুড়ি দেওয়া হয় নাকি? এই 4 বছরে একটা বাচ্চা হয় না? আপনার তো মা এত বছরের দাম্পত্য জীবনে ওই একটি মাত্র খোকা, আমারও তাই হবে। তোমার মতো আজকালকার বৌমাদের দেন বৌমাদের না বাবু, আমার রকম সকম ভালো লাগে না। খোকাকে বলবো আমাকে ওই বৃদ্ধাশ্রমেই পাঠিয়ে দিতে। কি 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 বললেন মা? আশ্রমে থাকবেন? আশ্রমে খাবেন? জানেন তো, শ্রম করে যারা খায় তারা হলো শ্রমিক, আর বিনা আশ্রমে যারা খায় তারা হলো আশ্রমিক। হ্যাঁ বলবেই তো, আমি তো বিনা পরিশ্রমেই তোমাদের সংসারে খাই কি না বলি কবেই কাশিবাসি হয়ে যেতাম। নেহাত ওই খোকা আমার রত্ন তুল্য ছেলে, তাই পড়ে পড়ে তোমার মুখ ঝামটা খাচ্ছি। ছেলের দোষগুলো একটু দেখার চেষ্টা করুন মা,
সব সময় বউয়ের দোষ ধরবেন না। ছেলে মাল খেয়ে বাড়ি ফিরবে, কোনো দোষ নেই। উচ্চ পোস্টে কাজ করে তো, ওরকম একটু আধটু হয়। ছেলে বাড়ির কোনো নিয়ম মানবে না, ঠাকুর ঘর মানবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে। ও খোকা আমার বরাবরই একটু ছন্ন ছাড়া। তুমি তো একটু মানিয়ে নিলেই পারো বৌমা। আচ্ছা আচ্ছা, আমি কি খোকার কোনো দোষই ধরি না গো? ধরেন, যদি দেখেন খোকা আমার সঙ্গে ফিসফিস করছে, বারান্দার ফাঁকে জড়িয়ে ধরছে, হাসি ঠাট্টা করছে, অমনি খোকা বউয়ের সঙ্গে ওরকম আদিক্ষেতা করিস না, তুই না পুরুষ মানুষ। কথাটা কি মিথ্যে? আমাদের সময় তো রাত্রে ঘরে এসে তবে বরের সঙ্গে দুটো কথা বলতে পারতো। আপনাদের কথা ছাড়ুন তো, এক গাদা দেওর ভাসুর যা সব ফষ্টি নষ্টি হতো আপনাদের। একটা দেওরও নেই যে একটু মিষ্টি কথা বলবো। একটা মাত্র শ্বশুর, তাও অকালে চলে গেল। হ্যাঁ বৌমা, শ্বশুর তো লোকেদের একটি মাত্রই হয়। আপনি কিন্তু আমার লাইফে খুব এনজয় করেছেন। ভেরি মাই ডিয়ার শ্বশুর, 65 ইয়ার্সেও কি রোমান্টিক। মরা শ্বশুরকেও তুমি কি ছাড়বে না গো? মানে খারাপ কি বললাম? আসলে আপনি বড়ই জেলাস। শ্বশুর মশাইয়ের সুখ্যাতি আপনার সহ্যই হয় না। হ্যাঁ, সুখ্যাতি তো করবেই। বুড়ো বয়সে ভীমরতি। আমি চা আনলে বৌমা কোথায়? আমি খেতে দিলে বৌমা নেই। এমনকি স্নানের সময় গরম জলটাও বৌমাকেই দিতে হবে। নিজের বউ বুড়ি হয়ে গেলে ওরম একটু একটু শখ হয় মা। তবুও লুকিয়ে লুকিয়ে আপনার জন্য তেলে ভাজা। ওটা তো তোমার শ্বশুরের চিরকালের অভ্যাস। অফিস থেকে ফেরার সময় আমার জন্য কিছু না কিছু আনবেই। ও মা, শুনুন না মা। বলো মা, আপনি কোনোদিন প্রেম করেছেন? কাকে কি বলছো বৌমা? না মা, মানে বলছিলাম কি, আপনার তো অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, তো এত বড় দাম্পত্য স্পেনে এদিক ওদিক একটু আধটু? না, সেরকম কিছু মনে পড়ে না। তবে তোমার শ্বশুরের এক বন্ধুর আমার উপরে একটু দুর্বলতা ছিল। উনি কি করতেন মা? সেরকম কিছু না, তবে একবার আপনার হাত ধরেছিলেন? পা, কি পা? হ্যাঁ, পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। নয় বৌমা, হ্যাঁ হ্যাঁ, সিদ্ধি খেয়ে বাড়িতে বিজয় করতে এসে আমাকে আমার শাশুড়ি ভেবে প্রণাম করেছিলেন। আপনি কি করলেন? দৌড়ে পালাতে গিয়ে ওনার ঘাড়ের ওপরেই পড়ে যাই। কি লজ্জা বলো তো। উফ, কি শিহরণ! এখানে আবার তুমি শিহরণ কোথায় দেখলে? হয় হয় মা, হয়। আমিও তো একজন মেয়ে। এই দেখুন না, কাল অত রাত্রে আমি আর সোহাগ যখন লিফটে নামছি, তখন হঠাৎই হয়ে গেল লোডশেডিং। লিফটের মধ্যে কি খুটখুটে অন্ধকার। আমি তো ভয়ে সোহাগকে জাপটে জড়িয়ে ধরলাম। তোমার লজ্জা করলো না গো? কি করব, ভয় করলো যে। তারপর 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 আর কি, 1 মিনিটের মধ্যেই আলো এসে গেল। 1 মিনিট মানে 60 সেকেন্ড? এই খোকাকে বলেছ? না, আপনি জেনে কি, এ কথা কি ওকে বলা যায়? আপনি বলেছিলেন কর্তার বন্ধুর ঘাড়ের উপর পড়েছিলেন যে। যা তা। যাই বলো বৌমা, তোমাদের দিনকালটা না ভালো না। তোমরা কোথায় থামতে হয় তাই জানো না। প্রবলেমটা ওখানে মা, আপনারা কোথায় শুরু করতে হয় জানতেন না। আপনাদের ইচ্ছা অনিচ্ছার কোনো দামই দেওয়া হতো না, তাই আপনাদের পুরুষ দেবতাটির উপর নির্ভর করতে হতো। হাজার হাজার টাকার ঝাড়বাতির নিচে আপনাদের স্বামীরা রাত কাটাতেন, আর আপনারা লণ্ঠন জেলে সারা রাত শুধু অপেক্ষাই করতেন। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। উফ, জমানা বদলে গেছে মা, আমি চলি। ওভার টাইম আছে, আপনার খোকা ফোন করলে বলবেন ফিরতে রাত হবে। সারাটা দিন আমার একলা একলা যে কি করে কাটে বলো তো বৌমা? কেন, এমটিভি দেখুন। হ্যাঁ, ফ্যাশন প্যারেড দেখুন। সে কি? বয়সটা ভুলে যান মা, প্রতিটা মুহূর্তে নিজেকে বাঁচিয়ে তুলুন।
ও নেই তো কি হয়েছে, আসুন আজকে আপনাকেই একটু হামি খেয়ে বেরোই। আসুন আসুন। আসছি মা। দুর্গা দুর্গা। নমস্কার।